চামড়ার চোখে দেখে নেন সেই পাওয়ার হাউস নিয়ে বসে আছে সেই মালটাকে। আপনারা দেখতে চান কিছু মুনাফেক আছে, কিছু বেঈমান আছে, কিছু মুশরিক আছে, তারা এর সমালোচনা করবে। আমার সামনে কে আছে জানেন? নারে তাকবীর! হযরতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমি আমার জীবনে 3 বার দেখেছি। প্রথম জীবনে দেখেছি চণ্ডীতলা থানা মোল্লার চক মাঝেরাটি বলে একটা জায়গা আছে। ছোটবেলায় আব্বাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জলসায় গিয়েছে, ওনার সাথে জলসায় গিয়েছিলাম। আর বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা জনাব হযরত পীর আব্দুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব হুজুর, উনি অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন, বলুন আমিন। উনি আমার হাত ধরে বড় হুজুরকে কাছে নিয়ে গিয়েছিলেন, পরিচয় করিয়েছিলেন। দ্বিতীয় ওই বাড়ি থেকে হাঁটতে 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 এই সম্মুখে দাঁড়িয়ে বললাম, বড় হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে যাবেন, সবাই দেখছেন, আমিও পাশে দাঁড়িয়ে দেখছি ওনাকে। তৃতীয় দেখলাম ওনার লাশ মুবারক। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 5 কলেজার টুকরা, 5 নয়নের মণি আল্লাহ তাআলা উনাদের প্রত্যেককে আল্লাহর বড় মাহবুব বান্দা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ দরবারে সে হাজির হয়েছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মনে রাখবেন, ইয়াদ রাখবেন, খেয়াল রাখবেন, এই পবিত্র জবানে, এই পবিত্র জায়গায় বসে আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা যদি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে 5 হুজুর কেবলাকে এই বাংলার জমিনে যদি না পাঠাতেন, হয়তো আমি এবং আমরা, আমাদের বাপ দাদু বেঈমান কাফের হয়ে কবরে যেত। আজকে যত মানুষ টুপি মাথায় দিয়ে এসেছেন, দাড়ি রেখেছেন, এ ওসিলা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর। আজকে আমরা টুপি মাথায় দিয়ে বসে আছি, আমরা কোরআন পড়তে শিখেছি, নামাজ পড়তে শিখেছি, রোজা রাখতে শিখেছি, ধনী ব্যক্তিরা হজ করতে শিখেছি, ধনী ব্যক্তিরা যাকাত দিতে শিখেছি, আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি। যদি কেউ অস্বীকার করে, বাংলার মানুষ যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই। এর ওসিলা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সারা ভারতবর্ষের মানুষ আমরা নামাজ পড়তে শিখেছি, রোজা রাখতে শিখেছি, ধনী লোকেরা হজ করতে শিখেছে, যাকাত দিতে শিখেছে, কোরআন পড়তে শিখেছে, আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি। যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই। তিনি কে? তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি। আপনাকে অস্বীকার করবেন, অস্বীকার করবেন, করতে পারেন না, করতে পারেন না।
মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার আওলাদ হয়ে বলছি। আমি প্রতিবারে বলি, আজকেও বলছি, আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, আপনারা সবাই আল্লাহর ওলি হয়ে যান, সবাই আল্লাহর মাহবুব হয়ে যান, সবাই আল্লাহর ওলি হয়ে যান। আর যদি আল্লাহর ওলি না হতে পারেন, অন্তত আল্লাহর ওলিদের গোলাম হয়ে যান। জোরে বলা যাবে না? আল্লাহর ওলিদের পায়ের জুতো হয়ে যান। আমি যদি আল্লাহর ওলিদের পায়ের জুতো হতে পারি, সেই যোগ্যতা যদি অর্জন করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা আলেম হন, আলেম মৌলানা হন, হাফেজ হন, আপনারা কারি হয়ে যান। হাফেজ যদি না হতে পারেন, মৌলানা যদি না হতে পারেন, অন্তত আলেমদের মৌলানাদের গোলাম হয়ে যান। এ তো আপনারা ধন্য হয়ে যাবেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কি ওয়াজ শুনতে চাইছেন আমি একটু বুঝতে পারছি। আপনারা ক্যানিং এর ওয়াজ শুনতে চাইছেন, তাই তো? হ্যাঁ, কিছু কিছু মানুষ একদম তাকিয়ে বসে আছে, ক্যানিং এর ওয়াজ শুনবো। শুনুন খুব মনোযোগ দিয়ে। আপনারা আতরের দোকান খুলুন, আতরের দোকান খুলুন। আতরের দোকান যদি করতে না পারেন, কলে কৌশলে অন্তত আতরের দোকানদারকে গিয়ে ধরে অন্তত কর্মচারীটা হয়ে যান। কারণ আতরের দোকানের কর্মচারী যদি হতে পারি, তাহলে আমরা গুয়ের গন্ধ পাবো না খুশবু পাবো? এটা জোরে বলেন না। আজকে সারা বাংলার মানুষ আমরা আল্লাহর ওলি হতে পারি না, কিন্তু আমরা এক বাক্যে স্বীকার করি আমরা আল্লাহর ওলিদের গোলাম হব। বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলুন। এই যে আমি তোহা বসে আছি, কত পাওয়ার নিয়ে বসে আছি জানেন? জানেন কত পাওয়ার নিয়ে বসে আছি? আমি টিউবলাইটের নিয়ে বসে নাই, আমি ট্রান্সফরমার নিয়ে বসে নাই, আমি নিয়ে বসে আছি ওই বিদ্যুতের কি হয় যে বলো না, পাওয়ার হাউস নিয়ে বসে আছি। চামড়ার চোখে দেখে নেন, সেই পাওয়ার হাউস নিয়ে বসে আছে সেই মালটাকে। যদি বলেন কি পাওয়ার হাউস, কি বুঝাতে চাইছেন? কিছু মুনাফেক আছে, কিছু বেঈমান আছে, কিছু মুশরিক আছে, তারা এর সমালোচনা করবে। পাওয়ার হাউস নিয়ে বসে আছি, আপনারা দেখতে চান? দেখতে চান? জোরে বলুন, কথা বলুন। আমার সামনে কে আছে জানেন? আমার সামনে আছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর। আমার সাইডে কারা আছে জানেন? আমার সাইডে বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর কেবলা, তানাদের ফাইজ আমার পাশে বসে আছে, আমার পাশে বসে আছে। তবে হ্যাঁ, দাদা হুজুর আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। তবে হ্যাঁ,
উনাদের কাজ আমি তোহা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা যারা বসে আছেন আপনাদেরও জান্নাতে নিয়ে যাবে। যদি আমরা দাদা হুজুর 5 হুজুরকে ফলো করি, তাদের অনুসরণ করি, তাদের ফলো করে অনুসরণ করে তারা যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি, দাদা হুজুর 5 হুজুর যেভাবে জীবন যাপন করে, যে রাস্তা ধরে কবরে গেছে সেই রাস্তাটা যদি আমরা ধরতে পারি, তারাও যদি জান্নাতে যায়, তাদের পিছে পিছে আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন। কি অবিশ্বাস? অবিশ্বাস বলুন। আল্লাহ রসুল বসে আছেন আসহাবে সুফাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আগে কে যাবে? শুনছেন আপনারা? আল্লাহর নবী বলছেন আমার বিল্লাল যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আফফান, অন্যান্য সাহাবারা একের পর এক জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আগে কে যাবে? আল্লাহ রসুল সবাই উত্তর দিলেন, আমার বিল্লাল যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন তো? উল্টো পাল্টা মনে করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আগে বিল্লাল জান্নাতে যাবে, আপনার আগে? আল্লাহর নবী বলছেন আমার আগে বিল্লাল যাবে। কি করে যাবে শুনে নেন। এ দাদা হুজুর 5 হুজুরের ভক্তরা শুনে নেন, মুরিদ মুতাকিদিনরা শুনে নেন। আল্লাহ রাসূল বলছেন, আমি নবী যেদিন আল্লাহ আমাকে জান্নাত দেবেন, সেই দিন একটা সাদা ঘোড়া আল্লাহ আমাকে দেবেন। সেই সাদা ঘোড়ার উপরে আমি নবী সওয়ার হব, আমি নবী চাপবো। আর সেই সাদা ঘোড়ার গলার দড়িটা বিল্লালের হাতে আল্লাহ দেবেন। বিল্লাল টেনে টেনে নিয়ে জান্নাতে ঢুকবেন। কি হলো? আওয়াজ নাই? আওয়াজ নাই? এখানে তো আওয়াজ বেরোবে না। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে বিল্লাল কি বড় নবীর চেয়ে? নাউযুবিল্লাহ। রিস্কায় বসে আছে জজ, উকিল, WBCS, IPS, IAS, আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, রিস্কায় বসে আছে। রিস্কাওয়ালা কোথায় থাকে? পিছনে না সামনে? কথা বলেন না কেন? কোথায় থাকে? সামনে। রিস্কা চালিয়ে যায়। আপনারা কি বলবেন এদের চেয়ে রিস্কাওয়ালা অনেক বড়? বলতে পারবেন? সম্ভব নয়, সম্ভব নয়। আসুন, ফুরফুরা শরীফের জমিনে এসেছেন। আমি একটা পীরের আওলাদ হয়ে আপনাদের দুটো হাত জোর করে বলি, পায়ে ধরে বলি, আপনাদের সর্বপ্রথম যে কাজ হবে, আপনারা নামাজটা আদায় করবেন, নিজে পড়বেন, নিজের ছেলে মেয়ে আহলিয়া বর্গকে নামাজটা পড়াবেন। নামাজ পড়ুন, কারণ
এই নামাজের উপর জোর আমি দিইনি, পীর মুর্শিদরা দেয়নি, কোন সাহাবা দেয়নি, কোন নবী দেয়নি। এই নামাজের উপরে জোর দিয়েছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ তার জ্বলন্ত প্রমাণ কুরআন পাকটা খুলে দেখুন। আল্লাহ স্বয়ং কুরআনের মধ্যে উল্লেখিত করেছেন ওয়াকিমুস সালাত। কতবার বলেছেন? 82 বার। আচ্ছা, আল্লাহ তো একবার বললি হয়ে যেত, 82 বার কেন বললেন? কিসের জন্য বললেন? আল্লাহ এত তাগিদ দিল কেন? কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন আল্লাহ ঢেলে দিয়েছেন। আপনার আমার মধ্যে যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, গ্যালিজ কাজ আছে, অন্যায় কাজ, খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ নামাজের মধ্যে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? কি হলো, সব হয়ে গেছে, ছেড়ে দেবো নাকি? 82 বার। আসুন আমি নামাজ নিয়ে আলোচনা করব। আপনারা পীর মুর্শিদের ভালোবাসেন, দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন, 5 হুজুর কেবলাকে ভালোবাসেন। আর যারা ভালোবাসেন এই ফুরফুরা জমিনে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। কেউ হাত নামাবেন না, মুনাফিকি হাত তুলবেন না, বেঈমানি হাত তুলবেন না, ঈমানি হাত তুলুন। আর আমি জিজ্ঞাসা করি, আপনারা জবাব দেন, আপনারা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসেন? আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। বড় হুজুর পীর কেবলাকে ভালোবাসেন? মেজ হুজুর, নোয়া হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর ভালোবাসেন? ঠিক বলছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হাতকে যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। নারে তাকবীর। হাত নামান।